হাই দোস্ত, আপনারা ভয় পাচ্ছেন? বিহারে এসআইআর হচ্ছে, ইলেকশন কমিশন এসআইআর করছে, পশ্চিমবঙ্গ করবেন আগামী মাস থেকে বা আগামী আগস্ট থেকে হতে পারে। তার জন্য পুরো তৈরি চলছে। কোনো ভয় পাওয়ার কোনো দরকার নেই। আপনারা যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখে থাকেন, আপনাদের কোনো সমস্যা হবে না। আপনাদের কি করতে হবে কি করতে হবে পুরো টু যেটা আমি বলে দিচ্ছি ভিডিওতে। দোস্ত, নির্বাচন কমিশন যে নোটিফিকেশন জারি করেছেন বিহারে পশ্চিমবঙ্গ করবেন যে এসআইআর, তো এসআইআরটা মানে হচ্ছে স্পেশাল স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। মানে হচ্ছে যার বাংলা অর্থ হচ্ছে যে স্পেশালভাবে বা স্বচ্ছতাভাবে যে ভোটার লিস্টে ভেরিফিকেশন করা, স্বচ্ছভাবে একুরেসিভাবে ভেরিফিকেশন করা। এটা ভয় পাওয়ার কোনো কথা নয়, কারণ এর আগেও 2002 সালে হয়েছে। মিডলে প্রচুর গ্যাপ, তার মধ্যে আর হয়নি, এবার চালু করেছে ফার্স্ট টাইম। তো এর জন্য নির্বাচন কমিশন তিনটা ক্যাটাগরি বা তিনটা সিস্টেমে ভাগ করেছে, তিনটা পার্টে ভাগ করেছে। তিনটা পার্টের মধ্যে ফার্স্ট পার্ট হচ্ছে যাদের জন্ম 1970 সাল আগে এবং যাদের ভোটার লিস্টের নাম 2002 সালের মধ্যে থাকে, তাদের ভোটার লিস্টের যে ওই জেরক্সটা জমা করলে হয়ে যাবে, আর কোনো ডকুমেন্টস লাগবে না। কিন্তু যদি তাদের ভোটার লিস্টে 2002 সালের পরে হয়, নাম ওঠে, তাহলে ওনাদেরকে যে 11টা নথি নির্বাচন কমিশন গাইডলাইন নতুন নথি দিয়েছেন, ওই 11টা নথির মধ্যে যে কোনো একটি নথি সাবমিট করতে হবে। এটা হচ্ছে এক নম্বর ক্রাইটেরিয়া বা প্রথম স্টেজ। দ্বিতীয় নাম্বার হচ্ছে যাদের জন্ম 1970 সাল থেকে 2002 সালের মধ্যে, 1970 সাল থেকে 2002 সালের মধ্যে যে ভোটাররা তাদের ভোটার লিস্টের সাথে সাথে তাদের 11টা যে নথি আছে, সেই 11টা নথির মধ্যে যে কোনো একটা নথি তাদেরকে সাবমিট করতে হবে। এবং সাথে বাবা অথবা মায়ের 2002 সালের যে ভোটার লিস্টের নাম আছে, এই ভোটার লিস্টের যে কোনো একজনের, হয় বাবার নাম হয়, যে কোনো একজনের ভোটার লিস্টের নামটা সাবমিট করতে হবে। আর যদি ভোটার লিস্টে নাম না থাকে বাবার বা মায়ের, তাহলে হয় বাবার না হয় মায়ের যে কোনো একজনের 11টি নথির মধ্যে যে কোনো একটা নথি সাবমিট করতে হবে। 3 নম্বর, যাদের যে ভোটাররা 2002 সালের পর জন্ম হয়েছে, তাদের ক্ষেত্রে তাদের নিজস্ব 11টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট সাবমিট করতে হবে। সাথে তার বাবা মায়ের দুজনেরই 2002 সালের থাকলে 2002 সালের ভোটার লিস্টটা সাবমিট করতে হবে। আর যদি না থাকে ভোটার লিস্টে নাম, তাহলে দুজনেরই বা বাবা মায়ের দুজনেরই 11টা নথির মধ্যে যে কোনো একটা নথি সাবমিট করতে হবে। এবার হচ্ছে এই নথিটা কীভাবে সাবমিট করব, কোথায় করব, কি কি নথি আছে, তার মধ্যে কি নথি আমি চুজ করব। ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা অনলাইনেও সাবমিট করতে পারেন। অনলাইনে যে নির্বাচন কমিশনের যে সাইট আছে, ওই সাইটে সাবমিট করতে পারেন। আপনারা অফলাইন মানে আপনাদের বাড়িতে গিয়ে বিএলও হবেন, বিএলও আছে, তার বাড়িতে গিয়ে ডোর টু ডোর সার্ভে করে আপনার কাছে নথিগুলো নিয়ে ওনারা সাবমিট করতে পারেন, আপনার সিগনেচার দিতে হবে। দুটো প্রসেসে হয়। এবার লাগছে নথি কি কি নথি লাগবে। যে 11টা নথি জন্য নির্বাচন কমিশন যে নোটিফিকেশন করেছেন, সেই 11টা নথির মধ্যে ফার্স্ট অফ অল হচ্ছে, এক নম্বর হচ্ছে যদি কোনো সরকারি কর্মচারী হয়, সে রাজ্য সরকারি হোক বা কেন্দ্র সরকারি হোক, আধা সরকারি হোক বা রেপুটেড কোম্পানির হোক, তাদের যে নথি আছে সেই নথির যারা কাজ করেছেন, সেই কাজ করার যে আইডি, সে আইডি সাবমিট করতে হবে, আই কার্ড। বা যারা পেনশনার, তাদের পেনশনের যে পেমেন্ট আছে, সেই পেমেন্টের রিসিপ্টটা তাদেরকে সাবমিট করতে হবে, 1 নম্বর নথি। 2 নম্বর নথি হচ্ছে যাদের ব্যাংকের পাসবুক বা পোস্ট অফিসের পাসবুক বা এলআইসি করা বা অন্যান্য কোনো ইন্স্যুরেন্স করা, যদি সেটা 1970 সালের আগে হয়, সেটাকে সাবমিট করতে হবে। 1970 সালের পরে হলে কিন্তু হবে। 3 নম্বর নথি হচ্ছে জন্ম সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট। কিন্তু গ্রামগঞ্জে তো আগেকার লোকের বার্থ সার্টিফিকেট হতো না। 1990 সাল বা 92 সাল পর থেকে বার্থ সার্টিফিকেট দেওয়া রাজ্য সরকার চালু করেছেন। সবার বার্থ সার্টিফিকেট নেই, ওই যাদের আছে তারা সাবমিট করবে, যাদের নেই তারা কোথায় করবে। 4 নম্বর হচ্ছে পাসপোর্ট। যাদের পাসপোর্ট আছে তারা সেই পাসপোর্টটা জমা করতে পারে। 5 নম্বর হচ্ছে যারা পড়াশোনা করেছেন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, বেসিক্যালি মাধ্যমিক বা ম্যাট্রিকুলার সার্টিফিকেট বা মার্কশিট বা অ্যাডমিটও জমা করতে পারে, কারণ সেখানে ডেট অফ বার্থ মেনশন করা থাকে, সেটা জমা করলেও হবে। 6 নম্বর হচ্ছে যারা অন্য সার্টিফিকেট, অন্য থেকে একটা সার্টিফিকেট, সরকারি একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে অন্য অধিবাসী এলাকায়, সেই সার্টিফিকেট জমা করতে পারে। 7 নম্বর হচ্ছে রাজ্য সরকার দ্বারা কর্তৃক স্থায়ী সার্টিফিকেট, স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্রামগঞ্জে অনেক লোকের যারা কোনো নথি নেই, ওটা নথি নেই, কিন্তু এই নথিটা
আপনারা এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন করে আপনারা সাবমিট করতে পারেন। তো এখন জানি না কতটা হবে, কিন্তু এটা করতে পারেন আপনারা। তো ডোমিসাইল বা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, যেটা এখনও অনলাইনে অ্যাপ্লিকেশন করা যায়, সেটা অনলাইনে অ্যাপ্লিকেশন কীভাবে করতে হয় যদি আপনারা চান, আমি সেটাও অ্যাপ্লিকেশন করে আপনাকে দেখিয়ে দেবো কীভাবে ডোমিসাইল সার্টিফিকেট বা মানে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, রাজ্যের স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট পাওয়া যায়। 8 নাম্বার হচ্ছে আপনার SC ST বা OBC সার্টিফিকেট, যেটা কাস্ট সার্টিফিকেট আপনারা যাদের আছে তারা জমা করতে পারেন। যাদের নাই তো না অন্য দিবেন, যাদের আছে তারা সেটা জমা করতে পারেন। 9 নাম্বার হচ্ছে NRC। এটা 1 নম্বর অপশন, এটা আমাদের তো কাজ জরুরি না, এই অপশন আমাদের 11টার মধ্যে এটা বাদিয়ে আছে। তো 9 নাম্বার যেটা হচ্ছে NRC একমাত্র আসামে হয়েছে, তাছাড়া কথা হয়নি। NRC সার্টিফিকেট জমা করতে পারেন। 10 নাম্বার হচ্ছে আপনার আপনার রাজ্য সরকার কর্তৃক বা স্থায়ী কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত যে রেজিস্টার বা দলিল, সেটা সাবমিট করতে পারেন। সেটা 1970 সালে আগে জানা হয়। আর 11 নম্বর হচ্ছে কোনো সরকারি কর্তৃপক্ষ দ্বারা সরকারের মাধ্যমে কোনো জমি বা বাড়ি অ্যালটমেন্ট হচ্ছে, যে অ্যালটমেন্ট সার্টিফিকেটটা, সেই সার্টিফিকেট জমা করতে পারেন। এই টোটাল 11টা নথির মধ্যে যে কোনো একটা নথি আপনারা জমা করতে পারেন। তো আর যদি কোনো নথি না থাকে, আপনি 11টার মধ্যে যে 7 নম্বর নথি ডোমিসাইল সার্টিফিকেট, বারবার বলছি ডোমিসাইল সার্টিফিকেট বা রাজ্যের স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট আপনার অনলাইনে অ্যাপ্লিকেশন করে সেটা জমা করতে পারেন, যদি বের হয়ে যায়। দোস্ত, এটা হচ্ছে কী কী ডকুমেন্টস লাগবে, এটা বললাম, কী আছে, কী প্রসেসে বললাম। এবার নেক্সট ভিডিও দোস্ত বলবো যে আপনাদের যে ভুল ভ্রান্তি ছিল ভোটার কার্ডে, যাতে 2000 সালে এক এপিক ছিল, এখন পরবর্তী আলাদা এপিক, তাহলে তাদের জন্য কী করতে হবে, কী প্রসেসে হচ্ছে, পুরো A to Z নেক্সট ভিডিও দেখবো। আপনার চান্স নেক্সট ভিডিও আপনারা দেখতে পারেন। থ্যাংক ইউ।